সহকারী শিক্ষকদের কাতারের চেহারে বসতে চাই, তাহলে বুঝতে পারেন যে সেই সহকারী শিক্ষকগুলো আবার কেমন। নবী হওয়ার পরেও আপনার আমার কাতারে আসার জন্য যিনি ফরিয়াদ করেছেন তিনি কিন্তু একজন নবী, তিনি একজন নবী। কিন্তু আমাদের দামটা ওখানে তাদের কিতাবে কত বড় মাপকাঠিতে লেখা ছিল। আমরা নিজেরা দলাদলি করবো এই জন্য লেখা ছিল এই দাম। আমরা নিজেরা এইটা জায়েজ, এইটা না জায়েজ, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই খারাপ টুপি মাথা দিচ্ছে কেন, এই চোখ টুপি দিচ্ছে কেন, এই পাগড়ি কালো কেন, একটা সবুজ কেন, একটা সাদা কেন, একটা হাঁটুর নিচে ফাড়া কেন, একটা গোল কেন, একটা লম্বা কেন, এই জন্য তো এই দামগুলো লেখছিল। কি জন্য লেখছিল? কি জন্য লিখেছিল? এই নবীর উম্মতের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবে, কিছু গুণ থাকবে, যেই গুণগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বনি ইসরাইলের নবীদের পূর্বে আপনাকে আমাকে জান্নাত দিবে। এই নবীর উম্মতের মধ্যে এমন কিছু গুণ থাকবে, এমন কিছু সিফাত থাকবে, এমন কিছু আমলের জরুরা থাকবে, এমন খোদা ভীতি তাদের ভিতরে থাকবে, এমন নবী প্রেম, এমন অলি প্রেম তাদের ভিতরে থাকবে, যেই ভালোবাসার প্রেম আর সুন্নতি জিন্দেগির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এই নবীর উম্মতদেরকে, এই নবীর উম্মতের মধ্যে কিছু কিছু উম্মতদেরকে বনি ইসরাইলের নবীদের মতন সমমর্যাদা দিয়ে বেহেশতে প্রবেশ করাবে। এই হলো আমাদের দাম। আর আমরা কি করতেছি সমাজে? কি করতেছি আমরা সমাজে? একজন অন্যজনের সাথে কিভাবে বাজাবাজি লাগায় থাকে, কিভাবে একজন অন্যজনের সাথে বাজাবাজি লাগানো যায়, কিভাবে এক মসজিদের সাথে অন্য মসজিদ ওয়ালাদের সাথে বাজাবাজি লাগানো যায়, কিভাবে এই মসজিদের সাথে দ্বন্দ্ব করে পাশে আর একটা মসজিদ করা যায়, তাও আবার মসজিদটা কেমন জায়গায় করবে, যেই জায়গাটা নিয়ে ঝামেলা আছে, যেই জায়গাটা নিয়ে কি আছে ঝামেলা আছে, যেই জায়গাটা নিয়ে মামলা চলে। গরিব মানুষ ওখানে মসজিদ করলে আর কিছু করতে পারবে না, ও আর আমার কলার করতে পারবে না। কি সমাজে এরকম হয় না? ভুল হয়। যেই জায়গাটা ঝামেলার জায়গা ওই জায়গাটায় মসজিদ করে, যেই জায়গাটায় সমস্যা আছে ওই জায়গাটা একটা মসজিদ করে দুই মসজিদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে। এই জন্য কি আমাদের এই দাম? এই জন্য তো আমাদের এই দাম ছিল না। যাই হোক আমার ভাইরা, আজকে আমরা যে মজমার মধ্যে বসেছি, এই মজমাটা কোন কারণে, এই আয়োজনটা কোন কারণে আয়োজন হয়েছে? একজন আল্লাহ ওলির উদ্দেশ্য করে। এই আল্লাহর ওলির নাম ছিল কি? হযরত শাহ সুফি দরবেশ মেসের মাঝি। শাহ সুফি দরবেশ মেসের মাঝি। আমার পূর্বে আমি আসতে আসতে এই যে হযরত পাশে নাম কি সঠিক আমি জানি না, নুরুজ্জামান সাহেব মনে হয়, নুরুজ্জামান সাহেব, ওনার আলোচনা শুনতে শুনতে আমি আসছিলাম, অনেক ভালো লেগেছে। এরপরে এখানে এসে তো আমার এই হযরতের আলোচনাও শুনতেছিলাম। সবার আলোচনার ধারা কিন্তু একই, কারণ আল্লাহর ওলির দরবার তো, সেজন্য আলোচনার ধারা কি প্রায় এক। তো এর মাঝে আমি চাইবো সামান্য সময়ের মধ্যে ওনাদের আলোচনার মধ্যে থেকে দুই একটি নতুন কথা প্রকাশ করতে, যেই কথাটায় আমারও জিন্দেগিটা পরিবর্তন হয়, আপনার জিন্দেগিটা পরিবর্তন হয়। আচ্ছা বলেন তো, এই অলির পূর্বে কারা? মাঝখানে সবগুলো বাদ দিয়ে এই অলির পূর্বে নবী, অলির পূর্বে নবী, মাঝখানে সব স্টপেজ বাদ দিলাম। এই অলির পূর্বে নবী, নবীর উপরে কেউ আছে? আল্লাহ। নবীর উপরে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাত তবক আসমান আর জমিনকে সুন্দরভাবে সাজাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সাত তবক আসমান এবং জমিনকে ফাঁকা 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 আল্লাহ পাক যেজন্য বানিয়েছে, কোন কর্নার থেকে সুবহান রাব্বিয়াল আলা আসতেছে না, কোন জায়গা থেকে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর পবিত্রতা বর্ণনাকারী বা বর্ণনা শব্দ আসতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন আমার এই সুন্দর জমিটার মধ্যে
একটা আমার মাখলুক সৃষ্টি করি, যারা এই সুন্দর সাজানো জমিনটার মধ্যে তারা সব কিছু করবে, এই আমার বানানো জমিনের মধ্যে তারা সবকিছু ভোগ করবে, কিন্তু তারা আমি রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। এরকম একটা জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, যে জাতির নাম হলো জিন জাতি। যে জাতির নাম কি? জিন জাতি। এই জিন জাতি সৃষ্টি করার পরে তারা এই দীর্ঘ কয়েক বছর আগে যেরকম দেখেছেন আপনারা, সেই রকম এরিয়া দখল করার জন্য, বিভিন্ন স্টপিজ দখল করার জন্য, বিভিন্ন পাহাড়ের এরিয়াটা দখল করার জন্য, নদীর এরিয়াটা দখল করার জন্য নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, রক্তপাত, হাঙ্গামা, বিভিন্ন রকমের বাজাবাজি শুরু করেছে। তারা শুরু করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলো এদেরকে দিয়ে আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য করছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে শেষ করে দিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শে বসলো। কি পরামর্শ করলো? আমি এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাইতে চাই, আমার প্রতিনিধি পাঠাইতে চাই, যারা আমি রব্বু কারীমের নামে সিজদা করবে, যা আমি রব্বে কারীমের নামে দোয়া করবে, যা আমি রব্বে কারীমের নামে পবিত্রতা বর্ণনা করবে। আমি এরকম একটা জাতি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ তুমি যে জাতি সৃষ্টি করবা তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য, তারা তো পূর্বের জাতির মতন আবার এই দুনিয়ার মধ্যে এসে মারামারি, কাটাকাটি, রক্তপাত, ভাই ভাই হাঙ্গামা শুরু করবে। এমনকি পাশের অন্য এক দূর এলাকার ব্যবসায়ী, সে আমার 1 লক্ষ টাকা মেরে খেয়েছে, সেজন্য কোনো মামলাও হবে না, কোনো সালিশও হবে না, বলবে যে ছাড়িয়ে দিলাম, পরকালে তো হিসাব দেওয়া লাগবে। কিন্তু ভাই ভাইয়ের কাছে মাত্র 500 টাকার জন্য রক্তপাত হয়। কি বলেন, হয় না? হয় না? বরঞ্চ ছাড়ার কথা ছিল কাকে? কাকে ছাড়ার কথা ছিল? ভাইকে ছাড়ার কথা ছিল। ভাই ভাইয়ের জন্য মাত্র হাঁটার রাস্তা 1 বিঘা অথবা একটু টিনের পানি ছিটকে পড়ে, এই জন্য কেস, মামলা, জেল, জরিমানা, রক্তপাত চলতে থাকে। কি বলেন, থাকে না? থাকে না? বরঞ্চ দূরে মানুষ 5 শতাংশ জমি 22 বছর যাবৎ ঠগায় খায়, একটা মামলাও হয় না। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যেন বিচার করে। এই বিচারটা রাখতে অনেক লম্বা, অনেক দূরে। বরঞ্চ এইরকম ছাড়ার কথা ছিল কাকে? কাকে ছাড়ার কথা ছিল? ফেরেশতারা এই কথাই বলছে, আল্লাহ এরা তো নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, রক্তপাত, হাঙ্গামা করবে, আল্লাহ এদেরকে তৈরি করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমার এই সমস্ত বান্দারা গুনার কাজ করবে, রক্তপাত করবে, অন্যায় করবে, আমি যাদেরকে বানাইতে চাই তারা অন্যায় করিয়া যখন বুঝতে পারবে আমি অন্যায় করিয়া ফেলাইছি, আমি পাপ করিয়া ফেলাইছি, আমার মালিক মনে হয় আমার উপরে বেজার হইয়া যাচ্ছে, সাথে সাথে আমার বান্দারা সিজদায় লুটিয়ে পড়বে আর বলবে, মালিক রে, জীবনে বড় অন্যায় করিয়া ফেলাইছি, তুমি আমারে মাফ কইরা দাও। আর 2 ফোঁটা চোখের পানি পড়ার সাথে সাথে আমি রব্বুল আলামিনের কুদরতি দিল খুশি হয়ে যাবে আর ওর জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ জাতির পর তৈরি করলেন, এই মানুষ জাতিদের রাহনুমাই করার জন্য, রাস্তা দেখাবার জন্য, কোনটা সঠিক রাস্তা, কোনটা বেঠিক রাস্তা, কোনটা সিরাতাল মুস্তাকিম আর কোনটা গুমরাহির রাস্তা, এইটা দেখাবার জন্য যুগে যুগে স্থানকাল পাত্র বিশেষ এরিয়া ভিত্তিক আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 1.25 লক্ষ নবী এই উম্মতদেরকে সঠিক পথ দেখাবার জন্য, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর রাস্তায় উঠাবার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছিলেন। কিন্তু সর্বশেষ আপনার আমার রাস্তা দেখাবার জন্য
আপনার আমার সঠিক পথ দেখাবার জন্য, সিরাতাল মুস্তাকিম দেখাবার জন্য, বেদাত মুক্ত পথ দেখাবার জন্য, শিরক মুক্ত পথ দেখাবার জন্য, গুমরাহির পথ থেকে সঠিক পথে আনার জন্য রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার জন্য রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর পূর্বে বিদায় হজের বাসরে ১৬ লক্ষ সাহাবীদের মাঝে দুইটা কথা বলে গিয়েছেন। কয়টা কথা? অনেক ওসিয়াত আর নসিহত ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা কথা বলে গিয়েছেন। আল্লাহ পয়গম্বরের সাহাবীরা জিজ্ঞাসা করল, আল্লাহ নবী, আপনি যে রকমের বক্তব্য দিচ্ছেন, যে রকমের ওসিয়াত আর নসিহত করছেন, মনে হয় আপনি আর বেশি দিন আমাদের মাঝে রইবেন না, মনে হয় আপনি আর বেশি দিন আমাদের মাঝে নাই। আমরা কোন সমস্যায় পড়লে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোন জায়গায় কোন প্রকারের সমস্যার মধ্যে পড়লে আমরা আপনার দরবারে উপস্থিত হয়ে যেতাম। আপনার কাছে সওয়াল করলে এর একটা সঠিক সমাধান আমরা পেয়ে যেতাম। আমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে আমাদের জন্য সহজ হতো। আপনি যদি চলে যান, আমরা কার পদঙ্ক অনুসরণ করে চলবো? আমরা কার মতে চলবো? সরমুনার মতে চলবো, না সারসিনার মতে চলবো, না ফুরফুরের মতে চলবো, না মোকান্নার মতে চলবো, না কায়েসাব হযরতের মতে চলবো, না তাবলীগ জামাতের মতে চলবো? এগুলো কিন্তু তারা জিজ্ঞাসা করে না। এটা আমি বলতেছি, আমি বলতেছি মানে কার মতে চলবো, কোন মতে চলবো? আল্লাহর পয়গম্বর আবু বকরের দিকে ইঙ্গিত করেন নাই, ওমরের দিকে ইঙ্গিত করেন নাই। যেই ওমর সম্পর্কে আল্লাহ পয়গম্বর বলতো, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হয়, আল্লাহ যদি কাউকে নবী বানাতো, এই ওমরকে আমার পরে নবী বানাতো। ওমরের দিকে আঙ্গুল ইশারা করেন নাই। রাসূলের জামাতা আলী কারামাল্লাহু ওয়াজহাহুর দিকে আঙ্গুলের ইশারা করেন নাই। আল্লাহর পয়গম্বরের জবান থেকে সাথে সাথে বের হয়ে আসে, আল্লাহর পয়গম্বর তার জবান থেকে, বরকতি জবান থেকে বলে দিয়েছেন, তারাক্তু ফীকুম আমরাইন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলুল্লাহ। তারাক্তু ফীকুম আমরাইন, তোমরা যদি শক্তভাবে আমার মৃত্যুর পরে এই জিনিসগুলো, এই জিনিস দুইটি ধরতে পারো, এই জিনিস দুইটার দিকে যদি নজর করতে পারো, এই জিনিস দুইটা দেখে দেখে যদি আমল করতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদেরকে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতি তোমাদেরকে গুমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না, বেহেশতি পথ থেকে দোজখী পথে নিতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম